এমনি নাইম হাসান লিখেছেন, নামাজের মধ্যে অজু ছুটে গেলে নামাজ অজু করে আবার প্রথম থেকে শুরু করতে হবে। জুমা, জানাজা, ঈদের নামাজ অজু ছুটে গেলে একা কিভাবে পড়বে? মোহাম্মদ আসিফ খান আপনি লিখেছেন, আমি কাউকে সালাম দিলাম কিন্তু সে শোনার পরও জবাব দিল না, এ অবস্থা আমার করণীয় কি? এমনি জাকারিয়া রহমান আপনি লিখেছেন, পিতা যদি সুদের সাথে জড়িত থাকে তাহলে এর জন্য পাপ কি সন্তানের হবে? রাব্বাতুল বাইত আইডি থেকে আপনি লিখেছেন, একটা ছেলের সাথে হারাম সম্পর্ক ছিল, তবা করে ফিরে এসেছিলাম, কিন্তু আমি আমার তবা বারবার ভেঙে ফেলেছি। আমি এবার খুব সিরিয়াস, এখন যদি আমি আবারও তবা করে আল্লাহকে ক্ষমা করবেন? সাদমান সাকিব আপনি লিখেছেন, আমার বাবা আমার জন্মের আগে নিয়ত করেছিলেন ছেলে হলে গরু দিয়ে আকিকা করবেন, কিন্তু আমার বয়স 20 পেরিয়ে গেলেও আর্থিক অসচ্ছলতার কারণে আকিকা করতে পারেনি। এমন অবস্থা করণীয় কি? অন্য কোনো পশু দিয়ে কি আকিকা করা যাবে? চলুন তাহলে আমরা প্রশ্নোত্তরের মূল পর্বে প্রবেশ করি। বতুল বাইতি আইডি থেকে আপনি লিখেছেন, একটা ছেলের সাথে হারাম সম্পর্ক ছিল, তবা করে ফিরে এসেছিলাম, কিন্তু আমি আমার তবা বারবার ভেঙে ফেলেছি। আমি এবার খুব সিরিয়াস, এখন যদি আমি আবারও তবা করে আল্লাহকে ক্ষমা করবেন? অবশ্যই আল্লাহ তালা ক্ষমা করবেন। আল্লাহ তালা তাওয়াব, তাওয়াব মানে হলো যিনি বারবার বারবার বান্দাকে ক্ষমা করেন, বিধায় আপনি তবা করতেই থাকবেন। তবে হ্যাঁ, এটা ঠিক যে আপনার আগের তবাগুলোর চাইতে পরবর্তী তবা অত্যন্ত স্ট্রং হওয়া উচিত, তা না হলে আল্লাহ তালার কাছ থেকে ক্ষমার আশা পাওয়া খুবই দুরূহ। বিধায় আপনার এবারের তবা হওয়া উচিত আগেরগুলোর চাইতে শক্তিশালী, যাতে করে বেশি সময় লাস্টিং করে এবং সাস্টেইন করে, সেই চেষ্টা আপনি করবেন। শাহজালাল লিখেছেন, মসজিদের মেহরাব কবরস্থানের নির্ধারিত জায়গার মধ্যে পড়লে করণীয় কি? মসজিদের মেহরাব যদি কবরস্থানের নির্ধারিত জায়গার মধ্যে পড়ে তাহলে সেক্ষেত্রে নামাজ হওয়ার প্রশ্ন যদি বলেন তো নামাজ হয়ে যাবে, বিশেষ করে যদি ওই মেহরাবের নিচে কবর না থাকে, জাস্ট কবরস্থানের জায়গার মধ্যে পড়লো। কিন্তু কবরস্থানের জায়গা যিনি দিয়েছেন তিনি নিশ্চয়ই এটা মসজিদের জন্য দেন নাই। দানকারী যে জন্য দেন সেই জন্য সেই কাজেই কিন্তু তার দানের জিনিসটাকে ব্যবহার করতে হবে। বিধায় মসজিদের মেহরাব ওই পর্যন্ত যাওয়া উচিত না। আমি আগে যেটা বলেছি, অর্থাৎ মেহরাব যদি কবরস্থানে যায় এবং তা কোনো কবরের উপরে না পড়ে মেহরাবটা, তাহলে ইনশাআল্লাহ নামাজ হয়ে যাবে সবার। তবে তো এটা তখন যখন এই কবরস্থান মসজিদ একই কর্তৃপক্ষের হবে বা একই মালিকের, একই ওয়াকফকারী ব্যক্তির হবে এবং তার অনুমোদন থাকবে, এই টাইপের বিষয় যখন থাকবে। আর যদি এটা দানকারীর, কবরস্থানে ওয়াকফ করছেন একজন, মসজিদে ওয়াকফ করছেন একজন, তা হয়তো যারা ওয়াকফ করছেন তারা দুনিয়াতেও নাই, সব মিলিয়ে এখন আর এটার সুযোগ নেয় যে তারা পারমিশন দিবেন, তাহলে সেক্ষেত্রে মসজিদের জায়গা অবশ্যই কবরস্থানের মধ্যে যাওয়া উচিত না। প্রয়োজনে মসজিদ পূব দিকে একটু পিছানো হবে অথবা পিছিয়ে রাখা হবে, অথবা মেহরাব থাকবে না বা মেহরাব ছোট্ট করে হবে, যেভাবে হোক সেটি নিশ্চিত করতে হবে। রকুনুজ্জামান রকুন লিখেছেন, আমি একজন দত্তক মেয়েকে বিয়ে করেছি, যারা আমার স্ত্রীকে দত্তক এনেছে তারা বেঁচে নেই। আমার স্ত্রী তার সত্যিকার বাবা মাকে ঘৃণা করে, তাদেরকে সে বাবা মা বলে স্বীকার করতে চায় না। আমি অনেক বুঝিয়েছি, কিছুতেই বুঝতে চাচ্ছে না। আমি যখন বিয়ে করি তখন কাজী সাহেব তার পালক বাবার সন্তান পরিচয় বিবাহ পড়ান। বিয়েতে তার গর্ভধারণী মা ও তার বোন দুলাভাই উপস্থিত ছিল। আমার প্রশ্ন, আমাদের বিবাহের হুকুম কি? দেখুন, আপনাদের বিয়ে হয়ে গেছে, এতে কোনো সন্দেহ নেই ভাই রকম। তবে আপনার স্ত্রীকে মা বাবা কি সেটা বোঝানো উচিত। মা বাবা তার দায়িত্ব অবহেলা করে থাকলে, তারা ত্রুটি বিচ্ছুতি করে থাকলে তারা আল্লাহর কাছে দায়ী থাকবেন, কিন্তু সন্তান হিসাবে তারা যে কষ্ট করে তাদেরকে জন্ম দিয়েছেন, গর্ভধারণ করেছেন, তাদের ব্লাড যে এক, সেই কারণে অবশ্যই সন্তান হিসাবে মা বাবার প্রতি তার সদয় হওয়া উচিত। আল্লাহ তাআলা কোরআন কারীমে কিন্তু সেটি বলেছে, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, মা বাবার জন্য মা বাবাকে তোমরা কোমল কণ্ঠে কথা বলবে। সাদমান সাকিব আপনি লিখেছেন, আমার বাবা আমার জন্মের আগে নিয়ত করেছিলেন ছেলে হলে গরু দিয়ে আকিকা করবেন, কিন্তু আমার বয়স 20 পেরিয়ে গেলেও আর্থিক অসচ্ছলতার কারণে আকিকা করতে পারেনি। এমন অবস্থা করণীয় কি? অন্য কোনো পশু দিয়ে কি আকিকা করা যাবে? আকিকার জন্য গরু জরুরি না, আকিকা অবশ্যই আপনি ছাগল দিয়ে, আপনার বাবা দুটো ছাগল দিয়ে করে ফেলতে পারেন। যদি তিনি গরু দিয়ে করতে চান, একটা গরু একটা ছাগল, সেক্ষেত্রে দুইটা পশু, তাহলে সেক্ষেত্রে আপনার যখন আল্লাহ তাআলা তাকে তৌফিক দিবেন তখন তিনি করলেও হবে। তবে এ ধরনের বিষয়, যেটাকে আপনি মানত লিখেছেন ব্র্যাকেটে, নিয়ত করেছে মানে মানত করেছে যে ছেলে হলে তিনি এটা করবেন, তো সেক্ষেত্রে এটি তার যদি সামর্থ্যের বাইরে হয় তাহলে সেক্ষেত্রে তিনি যতটুকু সামর্থ্য আছে ততটুকু চেষ্টা করবেন, আর কখনো সামর্থ্য হলে তিনি গরু জবে করবেন। এমনি নাইম হাসান লিখেছেন, নামাজের মধ্যে অজু ছুটে গেলে নামাজ অজু করে আবার প্রথম থেকে শুরু করতে হবে। জুমা, জানাজা, ঈদের নামাজ অজু ছুটে গেলে একা কিভাবে পড়বে? দেখুন, নামাজের মধ্যে যদি অজু ছুটে যায় তাহলে সেক্ষেত্রে প্রথম থেকে নামাজ শুরু করা জরুরি না। যেই জায়গা ঠিক অজুটা ছুটে গেছে ওখান থেকে নামাজ ছেড়ে চলে যাবে,
অজু করে এসে কারোর সাথে কথাবার্তা বলা ছাড়া সোজা নামাজে যোগদান করবে এবং ঠিক যেই জায়গায় ছিল সেখান থেকে নামাজ অব্যাহত করলেও নামাজ আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এবং জুমা, জানাজা, ঈদের নামাজ প্রত্যেকটা ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। জানাজাতে যদি তিনি এসে জামাত না পান তাহলে অবশিষ্ট যে ছিল তাকবীরগুলো ছিল সেগুলো তিনি একাকে দিয়ে দিবেন। মোহাম্মদ আসিফ খান আপনি লিখেছেন, আমি কাউকে সালাম দিলাম কিন্তু সে শোনার পরও জবাব দিল না, এ অবস্থা আমার করণীয় কি? আপনি তো সালাম দিয়েছেন, তিনি যদি জবাব না দিয়ে থাকেন, যদি তাকে বোঝালে বা কোনোভাবে জানালে তিনি এর গুরুত্বটা বুঝতে পারেন, সে সুযোগ থাকে, তাহলে আপনি বিনয়ের সাথে তাকে জানাতে পারেন যে ভাই আজানের জবাব দেওয়া সালামের জবাব দেওয়া কিন্তু ওয়াজিব। সালাম দেওয়া সুন্নত হলেও তার জবাব বা উত্তর দেওয়া, রিপ্লাই করাটা কিন্তু ওয়াজিব, না দিলে গুনাহ হয়। তো এটা আপনি করতে পারেন। আর যদি সেরকম কোনো সুযোগ না থাকে তাহলে আপনার বিশেষ কোনো করণীয় নেই, তিনি না দেওয়ার কারণে তিনি গুনাহগার হলেন। এমনি জাকারিয়া রহমান আপনি লিখেছেন, পিতা যদি সুদের সাথে জড়িত থাকে তাহলে এর জন্য পাপ কি সন্তানের হবে? পিতা যদি সুদের সাথে জড়িত থাকে, হারামের সাথে জড়িত থাকে, তাহলে এর জন্য সন্তানদেরও পাপ হবে না, বিশেষ করে যখন সন্তানরা ছোট থাকবে, ডিপেন্ডেন্ট থাকবে। হ্যাঁ, প্রাপ্তবয়স্ক যদি হয়ে যায় তখন সন্তানদের দায়িত্ব চলে আসে, তারা নিজেদের মতো করে ইনকাম উপার্জন করবে এবং হারাম বাবার যে উপার্জন আছে তার বিকল্প তারা নিজেরা বের করবে। মারুফ হাসান লিখেছেন, সম্প্রতি এক ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে যে ১৫০০-এর মতো স্বাভাবিক পুরুষ বা নারীকে হিজড়ায় রূপান্তর করেছে। ঢাকা ও ঢাকার বাইরে এ ধরনের লৈঙ্গিক রূপান্তরের জন্য ক্লিনিক গড়ে উঠেছে। জাতীয় দৈনিক সমকালের এক প্রতিবেদন অনুযায়ী সমাজে হিজড়াদের নামে চাঁদাবাজি লিপ্ত হিজড়াদের ৯০%ই মূলত লিঙ্গ রূপান্তরিত বা ট্রান্সজেন্ডার। ট্রান্সজেন্ডার হওয়া লোভনীয় ব্যবসায় পরিণত হয়েছে। এই সামাজিক সমস্যা প্রতিরোধে আমাদের করণীয় কি? দেখুন, এটার জন্য কে তৃতীয় লিঙ্গের হিজড়া কে হিজড়া না, এ বিষয়ের পরীক্ষা নিরীক্ষার যে ব্যবস্থা ছিল বাংলাদেশে সেটি পুনরায় প্রবর্তন করা বা সেটা পুনরায় চালু করা জরুরি। আমরা জানি যে এটি খুবই স্পর্শকাতর একটি বিষয়। লিঙ্গ পরিচয়, লিঙ্গভিত্তিক পরিচয়, এটার উপরে সমাজের অনেক কিছু ডিপেন্ড করে এবং সেটিকে যদি দূর করার চেষ্টা করা হয়, যেমনটি ট্রান্সজেন্ডার অধিকারের নামে গোটা দুনিয়াতে শুরু হয়েছে নতুন করে, এটা মানব সভ্যতাকে হুমকির মধ্যে ফেলে দিবে এবং মানুষ পরিবার ব্যবস্থা থেকে সরে আসবে, সন্তান জন্ম দেওয়ার হার কমবে এবং এর ফলশ্রুতিতে ইতিমধ্যে বিভিন্ন দেশে যে আপনার ক্রাইসিস শুরু হয়েছে, তার জেনারেশন গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে, সন্তান হচ্ছে না, ভর্তুকি বিভিন্ন রকমের আপনার উপহার উপঢৌকন সরকারিভাবে প্রণোদনা দিয়েও সন্তান জন্ম দেওয়ার যে কালচার সেটাকে ফিরিয়ে আনতে পারছে না পৃথিবীর উন্নত দেশগুলো। তো সেই কারণে এই অপসংস্কৃতির বিরুদ্ধে, এই অনাচারের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়ানো দরকার। অধিকারের নাম দিয়ে এই অনাচার যাতে কোনো ভাবে আমাদের সমাজে প্রবেশ না করে এবং সেই সাথে এরকম ভুয়া চিকিৎসক সহ আরও যারা জড়িত আছেন, নেপথ্য নায়করা আছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার। আমরা জানি একটা সময় আমাদের দেশে তৃতীয় লিঙ্গের মানুষ কারা কারা না সেটা পরীক্ষা নিরীক্ষা করবার জন্য মেডিকেল টেস্টের ব্যবস্থা ছিল। এক শ্রেণীর সেকুলার, এক শ্রেণীর নাস্তিক, তারা এটার বিরুদ্ধে প্রতিবাদ করেছে যে এটা ব্যক্তির জন্য অপমানজনক, এভাবে মেডিকেল টেস্টের নামে তার লিঙ্গ পরিচয় চিহ্নিত করা যায় না, এসব বলে তারা সেটাকে বন্ধ করেছে। আমরা জানি যে বুয়েটের জন্য অ্যাডমিশনের জন্য আপনার আর্মিতে চান্স পেলে সেখানে চাকরির জন্য এবং এই জাতীয় অনেক কিছুতেই কিন্তু আপনার মেডিকেল টেস্টের প্রয়োজন হয় এবং সম্পূর্ণ বিবস্ত্র করে টেস্ট করা হয়। এমনকি আপনি বিদেশে যাবেন, পৃথিবীর অনেক দেশে গেলে আপনাকে এরকম মেডিকেল টেস্ট করতে হয়। প্রশ্ন হলো, সেই সময় এই নাস্তিকদের কথা, তাদের দাবি, এগুলো কোথায় থাকে? যখন একটা সমাজের স্থিতিশীলতার জন্য কে তৃতীয় লিঙ্গের মানুষ, কে তৃতীয় লিঙ্গের মানুষ সেজে নারীদের মধ্যে ঢুকে তাদের মৌলিক অধিকার ক্ষুণ্ণ করছে, তাদেরকে বিব্রত করছে, তাদেরকে প্রতারণা করছে, সেই মানুষগুলোকে তাদের লিঙ্গভিত্তিক পরিচয় নিশ্চিত করবার জন্য যদি কোনো উদ্যোগ নেওয়া হয় সেটার বিরুদ্ধে তারা কথা বলে। এরা সমাজের স্থিতিশীলতা কখনো চায় না, এরা বাইরের ফান্ড পেয়ে, বাইরের তহবিল পেয়ে এ দেশটাকে অস্থিতিশীল করতে চায়। অতএব এদের বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে এবং এই ধরনের কাজে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।